পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে পাকিস্তানের মাঠে মাঠে ২-০-তে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবং বাংলাদেশে এসে এখনই তারা বিশ্রামে যাওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ভারত সিরিজ। আর কিছুদিন পরই, অল্প কিছুদিন পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে গিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। যদিও এই সিরিজে ওয়ানডে ম্যাচ নেই, দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেমনটা পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ দুটি টেস্ট, এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের অংশ। এখন এই দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুব শীঘ্রই আগামী ৫-৬ দিন পরে বাংলাদেশে দেশ ছাড়বে ভারতের উদ্দেশ্যে। কারণ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টির সিরিজ। প্রায় এক মাসব্যাপী সিরিজে প্রথম শুরু হবে দুটি টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর, সেটি অনুষ্ঠিত হবে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এবং ৫ দিন বিরতির পর আগামী ৬, ৯ এবং ১২ অক্টোবর ৩ দিন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, সেটি অনুষ্ঠিত হবে ভারতের গোয়ালিয়রে। এবং আগামী ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের দিল্লিতে। এবং সর্বশেষ ১২ অক্টোবর সিরিজের এবং টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের হায়দ্রাবাদে। এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:৩০টার সময়, এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ১০টার সময়। এই দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে এখন পর্যন্ত ভারতীয় জাতীয় দল, ভারতীয় নির্বাচকরা বা বাংলাদেশের নির্বাচক বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত দল ঘোষণা করেনি। হয়তোবা ভারত খুব শীঘ্রই ৩-৪ দিনের মধ্যেই আসন্ন এই দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করবে। তারা প্রথমে হয়তো তাদের টেস্ট দলটি ঘোষণা করতে পারে। আর বাংলাদেশও টেস্ট এবং টি-টোয়েন্টি দুটি দল একসাথে ঘোষণা করবে, কারণ বাংলাদেশ যেহেতু ভ্রমণ করতে যাবে, অর্থাৎ বাংলাদেশ যাচ্ছে, ভারত হচ্ছে হোস্ট এই সিরিজের। বাংলাদেশ হয়তোবা বাংলাদেশের নির্বাচকরা খুব শীঘ্রই, খুব সম্ভবত ১০ তারিখের ভিতর বাংলাদেশের কোন দল দুটি টেস্ট খেলতে যাবে এবং কোন দলটি তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে সেটির দল ঘোষণা করবে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ৩ ফরম্যাটের অধিনায়ক এখন সে। তাই স্বভাবতই বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলকে ভারতের বিপক্ষে নেতৃত্ব সেই দিবে। এবং বাংলাদেশের টেস্ট দলে কি এই পাকিস্তানের বিপক্ষে যে ১৫ সদস্যের যে টেস্ট দল ছিল তারাই থাকবে, নাকি কোনো পরিবর্তন আসবে, সেটি দেখার বিষয়। আর বাংলাদেশের টি-টোয়েন্টি দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কারা কারা থাকছে সেটিও দেখার বিষয়। যদিও বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান থেকে ফেরার আগেই বাংলাদেশের মিরপুরে বাংলাদেশের কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশের জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা। সাদা বল বলতে যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে থাকে, যারা টেস্ট দলে ছিল না, তারা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বাকি অনেক জুনিয়র সিনিয়র ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এখন পাকিস্তান থেকে বাংলাদেশের জাতীয় দল যেটা টেস্ট খেলতে গিয়েছিল দুটি টেস্ট, তারা চলে এসেছে। তারা ২-৩ দিন বিশ্রামের পর তারাও হয়তো বা ওই বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের যারা যারা আছে, মাহমুদুল্লাহ রিয়াদ সহ বাকিদের সাথে প্র্যাকটিসে জয়েন করবে। তারপর আগামী ১০ তারিখ খুব সম্ভবত বাংলাদেশ এবং ভারতের দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারপর আগামী খুব সম্ভবত ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভিতর বাংলাদেশ উড়াল দিতে পারে ভারতের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্র্যাকটিস করার পর ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে চেন্নাইয়ে। তো দেখা যাক কি হয়, এবং বাংলাদেশের এই দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টির স্কোয়াডে কারা কারা থাকে সেটিও দেখার বিষয়। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।